নমস্কার বন্ধুরা, শ্রীধাম নিউজে স্বাগত। আজ রাত 12টার পর থেকেই 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। জানা যাচ্ছে আরবিআই কতকগুলি নির্দেশ দিয়েছে, সেই নির্দেশগুলি না মানলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তো সেই নির্দেশগুলি কি কি জানতে হলে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন। আসুন জানা যাক কি বলেছে আরবিআই। আরবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এই নতুন নিয়মটি ব্যাংকিং ব্যবস্থা আরও নিরাপত্তা, স্বচ্ছ ও দক্ষ করে তুলবে। এই পরিবর্তনগুলি গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং কেওয়াইসি আপডেট করতে উৎসাহিত করবে। রিজার্ভ ব্যাংকের মতে 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ব্যাংকিং ব্যবস্থাকে বিভিন্ন ত্রুটির দূর থেকে রক্ষা পাওয়ার জন্য। এর সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি হ্রাস পাবে, গ্রাহকদের কল্যাণ সাধন হবে। গ্রাহকদের কল্যাণার্থে গ্রাহকদের সুবিধার জন্যই এই নিয়ম করা হচ্ছে। এছাড়াও ব্যাংক গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে পারবে। কোন কোন অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে তার একটা তালিকা করে দিল। 3 ধরনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এক ধরনের অ্যাকাউন্ট যেগুলি দীর্ঘদিন ধরে কোনো লেনদেন হয়নি, এমন ব্যাংক অ্যাকাউন্ট, সাধারণত 2 বছর লেনদেন হয়নি, সেই সব অ্যাকাউন্টগুলি সক্রিয় নয় বলে বিবেচিত হবে। 2, নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, 1 বছর ধরে কোনো লেনদেন হয়নি, সেই সব অ্যাকাউন্টগুলো সক্রিয় নয়, অ্যাক্টিভ নয় বলে বিবেচিত হবে, তাদের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে। আর তৃতীয়ত, যেগুলো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, দীর্ঘদিন ধরে কোনো ট্রানজ্যাকশন করা হয়নি এবং সেই অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় জিরোই থাকে, সেই সব অ্যাকাউন্টগুলোকে রিজার্ভ ব্যাংক পুরোপুরি বন্ধ করে দেবে। সেটা যে কোনো ব্যাংকেই হোক, সেটা এসবিআই হোক, পাঞ্জাব হোক, অ্যাক্সিস হোক, বন্ধন হোক, এইচডিএফসি হোক, যে কোনো ব্যাংক হোক। এই 3 ধরনের সিচুয়েশন দেখলে, কোনো 2 বছর ধরে কোনো লেনদেন হয়নি, 1 বছর ধরেও কোনো লেনদেন হয়নি, কোনো ট্রানজ্যাকশান হয়নি, যে অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স সবসময় রয়েই থাকে, 1 বছর 2 বছর 3 বছর জিরো ব্যালেন্স হয়েই আছে, কোনো ট্রানজ্যাকশন নেই, সেই সব অ্যাকাউন্টগুলি একদম বন্ধ করে দেবে বলে রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে। আজকে এই পর্যন্ত। এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।